শুভ সন্ধ্যা বন্ধুরা। সুতোপাচ ব্লকে সবাইকেই স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালোবাসি। তো এটা দেখতে পাচ্ছ যে এটা ঘরে নয়, এটা বাবার বাড়িতে গেছিলাম। তো ওখানে বাবার বাড়িতে যাওয়ার পর পড়েছিল ভাইয়ের জন্মদিন। প্রথমেই বলি ওই দিন ঘরে চলে আসার কথা ছিল, কিন্তু ভাইয়ের জন্মদিন পড়ার জন্য ওই দিন আর ঘরে আসিনি, ওইখানে থেকে গেছিলাম। যেহেতু ভাইয়ের জন্মদিন আর আমার একটাই ভাই, তো ওইদিন চলে এলে একটা কিরকম লাগে, ওই জন্যে আসিনি। তো সন্ধেবেলা এই যে আমরা বেলুন টেলুন এনেছি, তো বেলুন আরও ফুলিয়ে, তো ভাই একটু সেলিব্রেট করব বলে, তো বেলুন টেলুন এনে ফুলিয়েছি, একটু মজা করব বলে এনেছি। তো সত্যি তেমন করে ওই যে বড় করে খুব হয় তেমন নয়, তবু নিজেরা একটু যেহেতু আছি, মজা করার জন্যই বেলুন টেলুন এনেছিলাম। তো বেলুনগুলো এই যে আমার দিদির ছেলে সঙ্গে বসছে, ও ওকে নিয়ে আমি বসে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি প্রথমে। ও ফুলিয়ে দিচ্ছে, কিন্তু এই যে বেলুনটাকে টেনে ধরে পেছনে গিঁট লাগানো ওইটা করতে পারছে না, তার জন্য গিঁটগুলো লাগিয়ে দিচ্ছি। তো প্রথমে এই যে বেলুন টেলুন ফোলানো হয়ে যাওয়ার পর কেকটাকে বের করে এনেছিলাম। তো কেকটাকে বের করে এনে প্যাকেট থেকে খুলে রেখেছি, প্যাকেট থেকে খুলে টেবিলে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ যে কেকটা একটা লাল গোলাপ আছে, একটা সবুজ গোলাপ আছে, আর একটা পিঙ্ক কালারের গোলাপ ফুল আছে, গোলাপ ফুলের ছবি আছে। যাই হোক কেকটা ওইরকম। আর এই যে ঘরের মধ্যে বেলুনগুলো এইভাবে টাঙিয়েছি, সাজিয়ে নিয়েছি। তো বেলুন টেলুন ফুলিয়ে নেওয়ার পর তারপরে ঘরটাকে সাজানোর পর তো ভাই গেছিল দোকানে। তো দোকানে তারপরে এসেছিল। তো দোকান থেকে আসার পর তারপরে ও কেক টেক কাটার জন্য আয়োজন উদ্যোগ দেখেছে যে আমরা সাজিয়েছি। তো বাপি তার আগেই চলে এসছিলেন। তো বাপিও এসে আমাদের সঙ্গে ছিলেন, এনজয় করছিলেন। আর ভাই এই যে আমার ঘরে কুচুমা আর আমার দিদির ছেলে, ওদেরকে নিয়ে কেকটা কেটে নিল। তো এই যে ফাইনালি কেকটা কেটে নিল, দিয়ে কেক কেটে প্রথমে বাপিকে দিচ্ছে, যেহেতু বাপি সবার বড় ওখানে উপস্থিত ছিলেন, তাই জন্যে বাপিকেই প্রথম দিয়েছে। তো এটা খুব ভালো লেগেছে যে বাপিকেই প্রথম দিয়েছে। কিন্তু বাপি মোমবাতি নেভানোটা এতটা পছন্দ করেন না। বাপি মনে করেন যে মানে আজকে জন্মদিনে মোমবাতিটা জ্বালিয়ে রাখাই উচিত। ওই জন্যে ভাই কেকের মোমবাতিগুলো নিভিয়ে দিলেও বাপি হাতে করে যে মোমবাতিগুলো ধরেছিলেন ওগুলোকে জ্বালিয়ে রেখেছিলেন। আর তারপরে ভাই সবাইকে কেক টেক খাওয়ানোর পর এই যে আর যাদেরকে খাওয়াচ্ছিল ওরা ঘুরিয়ে ভাইকে খাওয়ালাম। যাই হোক, কিন্তু আমার মেয়ে আর দিদিভাইয়ের ছেলে এদের নিজেদের মধ্যে আলোচনা হয়ে আছে। এ বলে আমি লাল গোলাপটা খাবো, ও বলে আমি সবুজ নীল আমার নাম, আমি নীল গোলাপটা খাবো। এই ধরনের কথাগুলো আলোচনা হয়ে যাচ্ছে, শুনে হাসিও লাগছে ওই সময়। তো যাই হোক, ক্যামেরার সামনে বেশি ঘোরাঘুরি না করে আমি গেলাম একটু ক্যামেরাটা ধরতে। আর তোমাদের দাদাভাইকে পাঠালাম ওকে খাওয়াবে বলে। ও যেহেতু প্রথম ক্যামেরাটা ধরেছিল ওই জন্য আসতে পেরেছিল না, তাই জন্য তারপরে ক্যামেরার সামনে আসার জন্য ওকে পাঠালাম। তো ভাই এই যে কেক কেটে তার দাদাভাইকে প্রথম খাইয়ে দিল, আর তার দাদাভাইও ভাইকে খাইয়ে দিল। তো খাইয়ে দেওয়ার পর এই যে কোলাকুলিও হয়ে গেল, দেখতে পাচ্ছ বেশ মজাই হয়েছে। দেখো তেমন একটা বড় কিছু নয়, জন্মদিন যে তেমন একটা বড় কিছু করে হয়েছে তেমন একটা নয়, কিন্তু মনের আনন্দটাই সবচেয়ে বড়। তো যাই হোক, ওই দিন রাত্রে হয়েছিল চিকেন। রাত্রে হয়েছিল মানে দুপুরে হয়েছিল, দুপুরে রাত্রে দুবেলা হবে এরকম আনা হয়েছিল আর কি। তো ভাইয়ের জন্মদিন বলেই মেনলি চিকেনটা করার উদ্দেশ্য ছিল। আর ওই জন্মদিন বলেই চিকেনটা আনা হয়েছিল। তো ওই দিন রাত্রেবেলাও চিকেন খাওয়া হয়েছে আর দুপুরেও খাওয়া হয়েছে। আর তেমন যে একটা কোনো বাইরের কেউ গেস্ট এসেছিল তেমনও নয়। এই আমরা ঘরে ঘরে সবাই মিলে নিজেরা মজা করেছি, আর কেক কেটেছি, বেলুন ফুলিয়েছি এইসব। তো ভাইয়ের কেক টেক কাটা হয়ে যাওয়ার পর এই যে সে মা, বাপি, তার দাদাভাই সবাইকে প্রণাম করে নিচ্ছে, আর মাও তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আর তার দাদাভাই বলছে যে তুমি তো সবার ছোট, তোমার স্থান তো বুকে। এইসব কথা বলে আদর করছে। তো যাই হোক, সেখানে সবাই কেক টেক খাওয়া হয়ে গেল। তারপরে কেক টেক খাওয়ার পর এলো এই যে আর ভাই তার ২ ভাগনা ভাগ্নি তার দুজনকে আদর করতে লাগলো। আর এই যে আদর করতে গিয়েই ভাইয়ের হলো কাজ,
কেকের ক্রিম সবাই মিলে ভাইকে মাখাতে লাগলো। এই তারপরে স্টার্ট হলো কেকের ক্রিমগুলো মাখানো। তো তারপরে এই যে দেখো তারপরের দিন সকাল হয়ে গেছে, আর সকালবেলা আমরা বাড়ি আসবো বলে ওই তারপরের দিন সকালে বাড়ি আসবো বলে রেডি হয়ে নিয়েছি। কিন্তু মানে ঘুম থেকে উঠেই দেখি যে এই যে কুয়াশা একদম ঘিরে গেছে চারদিকে, আর একটু বেলা না হলে বেরোতেই পারবো না। আর তাই জন্য ঘুম থেকে উঠে দেখলাম যে একদম কুয়াশা ঘিরে গেছে, তাই জন্য একটু বেলা করেই বেরোলাম। তো আমি ব্রাশ করতে করতে একটু বাইরে বেরিয়ে এসছিলাম। ব্রাশ করতে করতে বাইরে একটু ঘুরেও ছিলাম, ঘুরে দেখছিলাম আর ক্যামেরা করছিলাম। সকালে দেখবে ব্রাশ করতে করতে একটু ফাঁকা জায়গায় ঘুরতে আরও বেরোলে দেখবে মনটা খুব ভালো লাগে। তো আমিও যেখানে নতুন ঘরটা হচ্ছে, ঘরের সামনেই নতুন ঘরটা হচ্ছে, তো গেছিলাম ওই দিকে ঘুরে ঘুরে গেলাম আর ক্যামেরাটা ধরেছিলাম। যাই হোক এই যে দেখতে পাচ্ছ পিলারগুলো উঠেছে, তারপরে আর কাজ তেমন কিছু হয়নি। আবার বালি টালি আনতে হবে, দিলে তারপরে আবার কাজ আরম্ভ হবে। যাই হোক তোমাদের দাদাভাইও ওখানে ডাকছে যে ওর ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, আমি কেন এত দেরি করছি। তারপরে দেখো মা এই যে চা নিয়ে চলে এসেছেন। তো চা হয়ে গেছে সবার, তো মাও চা নিয়ে চলে এসছেন। দেখো মা এবার চা নিয়ে চলে এসছেন, তো আমরা সবাই ওখানে বসছিলাম, তো সবাই মিলে চা খাচ্ছিলাম। আর কুচুমা ঘুম থেকে উঠে খাট থেকে নেমে নিচে যে বিছানা করা হয়েছিল ওই বিছানাতে চলে এসছে, দিয়ে খেলছে ওখানে বসে ওর দাদা ভাইয়ের সাথে। তো আমরা এই যে মা লিকার চা করেছিলেন, আমাদের জন্য দুধ চা করে দিবেন বলছিলেন, তবে আমি বললাম না থাক, যখন লিকার চা হয়েছে তখন সবাই মিলে লিকার চা খেয়ে নিব। তো তারপরে কুচুমা ঘুম থেকে উঠে এসে এই যে আমার কোলে একদম বসে গেছে। ঘুম থেকে উঠে এসছে, এক্ষুনি উঠলো, তো ঘুম থেকে উঠে এসেই কোলে বসে গেছে। তো তারপরে চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে নেওয়ার পর তারপরে কুচুমাকে ব্রাশ দিলাম ব্রাশ করার জন্যে। আর বাপি ওখানে দোকানে বেরিয়ে গেলেন, বাপিও সাইকেল নিয়ে দোকানে বেরিয়ে গেলেন। তো তারপরে হালকা করে একটু কুচুমাকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ও ওর মামার সঙ্গে চলে গেছিলো, মানে ভাই যখন দোকানে গেল তো ভাইয়ের সঙ্গে ও দোকানে চলে গেছিলো। আর ওকে দোকানে পাঠিয়ে দিয়ে আমরা এই যে রেডি হয়ে নিচ্ছিলাম, তো আসতে যখন হবে তখন ওই জন্যই রেডি হয়ে নিচ্ছিলাম। তো জামা টামা পরে নিচ্ছিলাম, সোয়েটার পরে নিচ্ছিলাম। তবে ওই দিন যে খুব একটা ঠান্ডা ছিল তেমন নয়, কিন্তু তাও অনেকটা লং রাস্তা আসবো বলে সোয়েটার আরও পরে নিয়েছিলাম। আর এই যে সাদা চাদরটা হাতে রাখি, এটা কুচুমাকে মাঝখানে বসিয়ে ওকে চারদিক থেকে ঢেকে রাখার জন্য ওই চাদরটা হাতে রাখি, যাতে ওকে হাওয়াটা না লাগে, আর হাওয়াটা না লাগলে যাতে ঠান্ডা না লাগে ওই জন্যেই ওকে মানে ওই চাদরটা রাখি। তো যাই হোক আমরা বেরিয়ে আসছি, আর বেরিয়ে আসার সময় এই যে মা দাঁড়িয়েছিলেন, মা ওখানে দাঁড়িয়ে কাঁদছিলেন, তো আমাদেরকে এগিয়েও দিতে গেলেন পেছনে পেছনে। তো স্বাভাবিক, যখন মেয়ে দেখবে বাবার বাড়ি থেকে চলে আসে তখন মায়েদেরই সবচেয়ে বেশি কষ্ট হয়, যেহেতু মানে বাবারা তো যে যার কাজে বেরিয়ে যায়, কিন্তু মা সারাদিন একা, আর মায়ের সাথেই সময়টা বেশি কাটে। তো ওই জন্যে মায়ের কষ্টটা একটু বেশি হয়, মানে মায়ের কষ্টটা একটু বেশি হয়, মানে একা একা থাকেন সারাদিন, আর আমি গেলে আমি থাকি সঙ্গে, ওই জন্যে আমার সঙ্গে সময়টা কাটে। কিন্তু কি করবে বলো, আসতে তো হবে। যাই হোক আমি সেখান থেকে বেরিয়ে এই যে দোকানে এসেছিলাম বাপির সঙ্গে দেখা করতে। তো বাপির সাথে এখানে এসে দেখি যে কুচুমা তো আগেই চলে এসেছিলো, তো বাপির সাথে এখানে এসে দেখা করতে এসে দেখি যে কুচুমা চিপস খাচ্ছে আর এই যে জুস টুস কিনেছে বাপির কাছ থেকে। তো যাই হোক
বাপির দোকানে এসে সেখানে বসে একটু চা টা খেলাম। তো চা টা খেয়ে নেওয়ার পর সোজা লং জার্নি পুরো ঘরে রাস্তায় মানে ঘর পুরো চলে এসেছিলাম। তো ঘরে এসে প্রথমেই আমি চলে এসেছিলাম সেন্টারে, যেহেতু সেন্টার অনেক দিন যাওয়া হয়নি তাই জন্য আমি তাড়াতাড়ি করে আগে সেন্টারে চলে এসেছিলাম। তো আর বেশি কিছু বলবো না, আর এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।